দেখুন, সাধারণ মানুষের চোখের জল তো আমাদেরও ভালো লাগে না, কিন্তু বাংলার সাধারণ মানুষ তো আজকে এটা বুঝতে পারছে যে যারা গোটা ঘটনাটা ঘটালো, যারা এই গোটা চক্রান্তের পিছনে, তারাই আজকে গিয়ে সাধারণ মানুষের কোলে গিয়ে মাথা রেখে তাদের সঙ্গে চোখের জল ফেলছে। এটা তো কুম্ভীরাস্ত্র ছাড়া আর কিছু নয়। কারণ এই গোটা ঘটনার পেছনে তো বিএসএফ এর বর্ডার খুলে ওপার অন্য দেশ থেকে দুষ্কৃতী ঢোকানো বা ভিন রাজ্য থেকে দুষ্কৃতী ঢোকানো, ঢুকিয়ে তাদেরকে দিয়ে গোটা হামলাটা পরিচালনা করা, এটা তো এর পেছনে রয়েছে। কারণ আমি আপনি প্রত্যেকে জানি, সাধারণ মানুষ প্রত্যেকে একটা কথা বলেছেন যে আমরা যারা হামলা চালিয়েছে তাদের কাউকে চিনি না, তারা কেউ লোকাল লোকই নন। এটা লোকাল হিন্দুও বলেছেন, লোকাল মুসলমানও বলেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন, বিজেপির একটা বাৎসরিক কোটা আছে যে তাদের সেন্ট্রাল টিম বছরে অন্তত 5টা-6টা করে পাঠাতে হবে। এরা বকটুইয়ের সময় পাঠিয়েছিল, পোস্ট পোল ভায়োলেন্সের সোকল্ড নামে পাঠিয়েছে, সন্দেশখালির সময় পাঠিয়েছে। একের পর এক কাণ্ডে তারা প্রত্যেক বছর 3টে-4টে করে সেন্ট্রাল টিম পাঠায়। সেই সেন্ট্রাল টিমের রিপোর্ট কি হয় কেউ জানতে পারে না, সেন্ট্রাল টিমের আউটকাম কি হয় কেউ জানতে পারে না, এই ঘটনাগুলো নিয়ে সিবিআই ইনভেস্টিগেশনের কি হয় কেউ জানতে পারে না, এনআইএ ইনভেস্টিগেশনের কেউ জানতে পারে না। শুধু যখন ঘটনা ঘটে এই নিয়ে হইচই হয়, তারা আসেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখি, এইটুকুনি। তো বিজেপিকে বলবো, দয়া করে আপনারা নিজে হাতে দায়িত্ব নিয়ে যাদের সর্বনাশটা করেছেন, ভিন রাজ্য আর ভিন দেশ থেকে গুন্ডা ঢুকিয়ে, দুষ্কৃতী ঢুকিয়ে, দয়া করে তাদের কাছে গিয়ে কুম্ভীরাস্ত্র ঝরাবেন না। কারণ আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলার মানুষ বুঝতে পারছে যে এই গোটা চক্রান্তর পেছনে, ঠিক যেভাবে প্রত্যেকটা রাজ্যে নির্বাচনে জেতার আগে আপনারা অশান্তি পাকান, ঠিক যেভাবে 2020 দিল্লির বিধানসভা ভোটের আগে 10 দিন দিল্লি জ্বালিয়েছিলেন, ঠিক যেভাবে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন জেতার আগে 2017 সালের আগে 1-1.5 বছর ধরে উত্তরপ্রদেশ জ্বালিয়েছিলেন, ঠিক এক প্রসেস বাংলায় আপনারা করছেন। কিন্তু ভুলে যাচ্ছেন বাংলা উত্তরপ্রদেশ নয়, বাংলা দিল্লি নয়, বাংলা গুজরাট নয়, এটা বাংলা। বাংলা এর আগেও আপনাদের রিজেক্ট করেছে, ভবিষ্যতে আপনাদের এই ডিভিজিভ বিভাজনকারী পলিটিক্সকে রিজেক্ট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্তিশালী করবে।